আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লেকচার। আমি এই লেকচারে আপনাদের জন্য সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং যে কোর্সটা রয়েছে, এই কোর্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটা আসলে সবার জানাই দরকার এবং উপকারী সবার জন্য। সেটা হলো কিভাবে একটি প্যারাগ্রাফ এবং একটি এসে লিখতে হয়। অনেকেই আমাদের মেসেঞ্জার গ্রুপে, যেটা ডেডিকেটেড গ্রুপ, সেখানে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে একটা এসে বা একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যদি এখানে একজনের সেন্টেন্স মেকিং পাওয়ার থাকে, তাহলে আমরা কিভাবে প্যারাগ্রাফ এবং এসে লিখব, এর যদি আমরা স্টেপসগুলো জানি, তাহলে যে কোনো এসে অথবা প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো। তো চলুন আমরা এখানে বিষয়গুলো একটু লক্ষ্য করি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে। প্যারাগ্রাফ লেখার সিস্টেম হচ্ছে, আমরা প্যারাগ্রাফকে তিনটা ভাগে ভাগ করব। প্রথম যে ভাগ সেটা হলো ইন্ট্রোডাকশন, পরে যেটা সেটা হলো বডি, আর লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে কনক্লুশন। তো আমরা জানি সব কিছুরই যদি আমরা কোনো পরিচয় করিয়ে দিতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা পরিচয়ের বা ইন্ট্রোডাকশন পার্টের প্রয়োজন হয়। সেটা ফিজিক্যাল হতে পারে বা যে কোনো বিষয়ে একটা অ্যাপিয়ারেন্সের বিষয়ে আমরা প্রথমে বলে থাকি, তাই তো? আচ্ছা, ঠিক এইভাবেই আমাদেরকে যখন কোনো একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের ক্ষেত্রে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব প্যারাগ্রাফের ক্ষেত্রে। এসের বিষয়টা পরে আসছে। তাহলে আমরা যে ইন্ট্রোডাকশন দিব একটা টপিক সম্পর্কে, এই টপিকের যে ইন্ট্রোডাকশন, এটাই মূলত আমরা বলে থাকি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, এটা মনে রাখতে হবে। তাহলে টপিক সেন্টেন্সটা কি? যখন আমরা কোনো টপিক সম্পর্কে লিখব, সেই টপিকের পুরো ধারণা একটা বাক্যে যখন আমরা লিখছি, সেটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স। তাহলে এই টপিক সেন্টেন্সের কাজটা কি? টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে পুরো আইডিয়াকে এক জায়গায় করে একটা বাক্যে প্রকাশ করা। এরপরে যেটা আসবে সেটা হলো বডি। তো এই ফাঁকে আপনাকে আরও একটা বিষয় বলে রাখি, সেটা হলো একটা প্যারাগ্রাফ লিখতে হলে কমপক্ষে 5টি বাক্য হতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে কয়টি বাক্য লিখতে হয়। একটা সার্থক প্যারাগ্রাফ লিখতে গেলে মূলত 5টি বাক্য থাকতেই হবে আপনাকে। ওকে, তাহলে আমরা এখানে দেখি যে প্রথম একটা সেন্টেন্স পেলাম, সেটা হলো টপিক সেন্টেন্স। তারপরে পাচ্ছি আমরা বডি। এখন এই বডিতে আমরা কি করব? এখানে আমরা কয়েকটা সেন্টেন্স তুলে দেব, সেটা হলো কমপক্ষে 3টা সেন্টেন্স। এই 3টা সেন্টেন্সের কাজ কি হবে? এই 3টা সেন্টেন্সের কাজ হচ্ছে টপিক সেন্টেন্সে আমরা যে আইডিয়াটা তুলে ধরলাম আমাদের অডিয়েন্সকে বোঝানোর জন্য, আমাদের স্যারদেরকে বা আমাদের স্টুডেন্টসদের বা আমরা যে কোনো অডিয়েন্সদেরকে যখন আমরা কোনো কিছু বোঝাতে যাব, এই টপিক সেন্টেন্সের যে আইডিয়াটা আমরা তুলে ধরেছি, এই আইডিয়াকে আমাদের প্রমাণ করে দিতে হবে এই 3টা সেন্টেন্সের মাধ্যমে। কমপক্ষে 3টা, এটা মাথায় রাখতে হবে। আরও বেশি দেয়া যায়, কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে 3টা বাক্যে আমরা আইডিয়াটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে প্রমাণ করে দিব। এখন বিষয় দেখেন, আমরা যদি কোনো বিষয় সম্পর্কে বলি যে এই লোকটা ভালো বা এই লোকটি খারাপ, তাহলে অবশ্যই আমাদেরকে প্রমাণ দিতে হবে, তাই না? প্রমাণ না দিলে তো গ্যাঞ্জাম লেগে যাবে। তো এই প্রমাণের বিষয়টা হলো মূলত টপিক সেন্টেন্সকে আমরা প্রমাণ করছি বাকি 3টা সেন্টেন্স দিয়ে। ওকে, এরপরে যদি আমরা শেষ পার্ট যেটা দেখব, সেটা হলো মূলত কনক্লুশন। তাহলে কনক্লুশনের কাজ কি? কনক্লুশন বা উপসংহারের কাজ হচ্ছে আমরা পুরো প্যারাগ্রাফে যেটা লিখলাম, এটার একটা সামারি টেনে দিব এই একটা বাক্যের মধ্যে। তাহলে আমাদের মূলত 3টা পার্ট কমপ্লিট হয়ে গেল এবং আমাদের প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। যদিও আমি আরেকবার বলবো, সেটা হচ্ছে প্রথমে টপিক সেন্টেন্স দিচ্ছি, তারপরে দিচ্ছি বডি, তারপরে দিচ্ছি কনক্লুশন। টপিক সেন্টেন্সটা অনেকে বলে থাকেন প্যারাগ্রাফের যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকেই বা আমার মতে আমি যেটা ফিল করেছি, সেটা হলো টপিক সেন্টেন্সটা একটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা হওয়া খুবই জরুরি। এতে করে অডিয়েন্সেরও বুঝতে সুবিধা হয় এবং যে লিখছে তারও বুঝতে সুবিধা হয়, বা কীভাবে ডেভেলপ করব এই বিষয়টা বোঝা খুব সুবিধা হয়। এই জন্য প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটাকে আমরা টপিক সেন্টেন্স বানাবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। প্যারাগ্রাফ সম্পর্কে আরেকটা বিষয় বলি, সেটা হলো এটা সবারই অবগত যে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে মাঝখানে কোনো আমরা স্পেস দিই না, যেমনটা এসেতে আমরা করে থাকি। একটা এসেতে কিছু লেখার পর তারপরে একটু পর্যাপ্ত স্পেস দিয়ে আবার নতুন করে শুরু করি, তারপরে পর্যাপ্ত স্পেস দিয়ে নতুন করে শুরু করি। কিন্তু আমরা প্যারাগ্রাফে টোটালি এটা করতে পারবো না। প্যারাগ্রাফে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা অনুচ্ছেদ হবে, মানে প্যারাগ্রাফ হবে, ঠিক আছে? প্যারাগ্রাফকে আমরা ডিফাইন করতে প্যারাগ্রাফ ইউজ করতে হচ্ছে আমাদের। বিষয়টা ফিল করি যদি, তাহলে ক্লিয়ার হবে আর কি। এরপরে আমরা চলে আসি একটা এসে কিভাবে লিখতে হয়। প্যারাগ্রাফে আমরা দেখলাম 3টা পার্ট ছিল,
টপিক সেন্টেন্স, মানে ইন্ট্রোডাকশন যেটা আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে টপিক সেন্টেন্স বলছি। তারপরে হচ্ছে বডি, এখানে 3টা সেন্টেন্স থাকছে কমপক্ষে। এরপরে হচ্ছে কনক্লুশন, একটা সেন্টেন্স থাকছে। মোট আমরা 5টা সেন্টেন্স দেখলাম। ঠিক এইরকম এসেতেও আমরা 3টা ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আমাদের বডি, তারপরে হচ্ছে আমাদের কনক্লুশন। আচ্ছা, এখন আমরা যে প্যারাগ্রাফের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনকে টপিক সেন্টেন্স বললাম, এসের ক্ষেত্রেও কি তাই বলবো? না, এসের ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে থেসিস স্টেটমেন্ট। এরপরে আমরা পাবো বডি, এখানে কোনো চেঞ্জ নাই। তারপরে আমরা পাবো হচ্ছে টার্মিনেটরি সেন্টেন্সেস বা কনক্লুশন প্যারাগ্রাফ। ওকে, তাহলে আমরা দেখছি প্যারাগ্রাফ এবং এসের ক্ষেত্রে কোনো পার্থক্য এখানে ভাগ করার ক্ষেত্রে নেই, শুধু নাম একটু পরিবর্তন রয়েছে। যেটা আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে টপিক সেন্টেন্স বলছি, সেটা এসের ক্ষেত্রে এসে আমাদের থেসিস স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু কাজ এদের একই। থেসিস স্টেটমেন্টের যে কাজ, টপিক সেন্টেন্সের একই কাজ। এদের নাম আলাদা হওয়ার কারণ হলো এদের লেন্থ এবং স্টাইলটা আলাদা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন দেখব যে থেসিস স্টেটমেন্টের কাজ কি। খুবই সহজ। প্যারাগ্রাফে আমরা দেখেছি টপিক সেন্টেন্সের যে কাজ, থেসিস স্টেটমেন্টের কিন্তু সেই একই কাজ। যখন আপনাকে বা আমাকে বা আমাদের যখন একটা টপিক সম্পর্কে লিখতে দেওয়া হবে, একটা টপিক দেওয়া হবে, ওই টপিকে আমরা কি লিখব পুরো ধারণাটা একটা প্যারাগ্রাফে তুলে ধরবো। সেটা হলো আমাদের থেসিস স্টেটমেন্ট অ্যান্ড ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। ঠিক আছে? এখন এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্যে আমাদের থাকবে একটা সেন্টেন্স, যেটা মূলত এই যে টপিক সেন্টেন্সের মতো পুরো ধারণাটাকে ক্লিয়ার করে দিবে। এটা হলো আমাদের থেসিস স্টেটমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো কমপক্ষে 3টা প্যারাগ্রাফ লিখতে হবে এই থেসিস স্টেটমেন্টে আমরা যা বলেছি এটাকে প্রমাণ করার জন্য। প্রমাণ না করলে তো বিষয়টা গ্যাঞ্জাম লেগে যাবে বা গ্রহণযোগ্য হবে না, তাই না? আমরা একটা কথা বললাম, সেই কথাকে যদি তথ্য প্রমাণ না দিই তাহলে সেটার আসলে মূল্য থাকে না। সেই জন্য আমরা কি করব, থেসিস স্টেটমেন্টে যে বিষয়টা তুলে ধরেছি ওইটাকে আমরা বাকি 3টা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফে যেমন 3টা সেন্টেন্স দিয়ে বডি বানিয়েছি, ঠিক এসেতে সেই 3টা প্যারাগ্রাফ দিয়ে, মানে সেন্টেন্সের জায়গায় আমরা প্যারাগ্রাফ বলছি এখন, 3টা প্যারাগ্রাফ দিয়ে স্টেপ বাই স্টেপ থেসিস স্টেটমেন্টকে আমরা প্রমাণ করে দিব। তাহলে দেখা যাচ্ছে আমাদের থেসিস স্টেটমেন্ট বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কমপ্লিট। 3টা আমরা এক্সট্রা করে দিয়ে 3টা বিষয়, 3টা ধারণা কমপ্লিট করে দিয়ে বডিটা কমপ্লিট করলাম। এরপর লাস্ট অন যেটা হচ্ছে সেটা আমাদের কনক্লুশন। এই কনক্লুশনের কাজটা কি? আমরা প্যারাগ্রাফে দেখেছি কনক্লুশন যে সেন্টেন্সটা থাকে সেটা হলো মূলত পুরো প্যারাগ্রাফের একটা সামারি, রাইট? ঠিক এসেতে আমরা এই কাজটাই করব। পুরো এসেতে আমরা কি লিখলাম এটার একটা সামারি টেনে দেব কনক্লুশনে, উপসংহারে। আর এখানে আমরা মূলত আমাদের যদি কোনো মন্তব্য থাকে বা আমাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা কিন্তু এখানে দিতে পারি। তো এসে এবং প্যারাগ্রাফ দুইটা স্টাইলেরই অনেকগুলো ফাংশন থাকে। বিভিন্ন প্যারাগ্রাফের ক্যাটাগরি আছে, বিভিন্ন এসের ক্যাটাগরি আছে, তবে এই ক্যাটাগরিগুলো কিন্তু একই রকম। এদের মধ্যে বেসিক যে পার্থক্য, সে বেসিক পার্থক্যটা হচ্ছে মূলত সেন্টেন্স আর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা সেন্টেন্স ইউজ করি, আর এসের ক্ষেত্রে আমরা হলো প্যারাগ্রাফ ইউজ করি সেন্টেন্সের জায়গায়। দ্যাটস ইট। এইটা হলো এসে এবং প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য। আর এইটা যদি আমরা সুন্দরভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি সেটা হলো কোনো ব্যক্তি যদি বা কোনো স্টুডেন্ট যদি একটা প্যারাগ্রাফ, সার্থক প্যারাগ্রাফ লিখতে পারে, সে কিন্তু একটা এসে লিখতে পারবে। কিভাবে? কারণ এসের মধ্যে তো কমপক্ষে 5টা প্যারাগ্রাফ থাকে। তো একটা একটা করে প্যারাগ্রাফ যদি আমরা লিখি তাহলে তো আমাদের 5টা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, আর 5টা প্যারাগ্রাফ হওয়া মানে তো আমাদের এসে হয়ে যাচ্ছে, তাই নয় কি? আচ্ছা, তাহলে এসের ক্ষেত্রে আমরা যে প্যারাগ্রাফগুলো লিখছি, 5টা প্যারাগ্রাফ লিখছি, এই 5টা প্যারাগ্রাফেও কিন্তু আমাদের টপিক সেন্টেন্স, বডি এবং কনক্লুশন আলাদা আলাদা করে ডেভেলপ করতে হবে। দ্যাটস ইট মাই ডিয়ার। এইটাই হলো আমাদের প্যারাগ্রাফ এবং এসে লেখার মূল যে কৌশল। এটা আমাদের মাথায় যদি থাকে, সেন্টেন্স মেকিং পাওয়ার যদি থাকে, আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, এসে লিখতে পারবো, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করবো অবশ্যই ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।